বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে বড়মা রান্নাঘরে এসেছে চা বানাতে, কিন্তু লালনের কথা অনুযায়ী বড়মা আর এই বাড়ির কাজ করতে পারবে না। বাড়ির কাজ করবে জাহ্নবী আর আরণ্যকের মা। মিনি লালন রান্নাঘরে এসে দেখে বড়মা চা বানাচ্ছে। মিনি বলে, এ কি মা, তুমি কেন চা বানাচ্ছ? বড়মা বলে, আমি ছাড়া আর কে চা বানাবে? মিনি বলে, কেন? কাল লালন কি বলেছে শোনোনি? চা বানাবে এই বাড়ির মেজ বউ। বড়মা বলে, থাক না, চাই তো, আমি পারবো। তখনই সেখানে তনুশ্রী আসে। রান্নাঘরে ঢুকতে গিয়েও আবারও পিছিয়ে যায়, কিন্তু মিনির চোখে সে ফাঁকি দিতে পারে না। মিনি বলে, আরে আরে টিপটাপ কাকিমা, তুমি তো চলেই এসেছো, এসো এসো, ভেতরে এসো। আরণ্যকের মা তখন গুটি গুটি পায়ে রান্নাঘরে প্রবেশ করে। মিনি আরণ্যকের মাকে বলে, কাকিমা যাও যাও, চাটা তুমিই বানাও। বড়মা তখন তনুশ্রীকে বলে, তনুশ্রী তুমি যাও, নিজের ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি চা বানিয়ে নাস্তা বানিয়ে তোমাদের ডাকবো। বড়মার কথা শুনে তনুশ্রী ওখান থেকে যেতেই চায়। তখনই লালন বলে, মা, কাল আমি আপনাকে কি বলেছি শোনেননি? আপনি আর এই বাড়ির কোনো কাজ করবেন না, আসুন তো আমার সাথে আসুন। এই বলে লালন বড়মাকে রান্নাঘর থেকে বার করে নিয়ে যায়। অন্যদিকে মিনি কাকিমাকে বলে, কি হলো, যাও যাও, এবার চাটা তুমি বানাও। আরণ্যকের মা বলে, আমি? মিনি বলে, হ্যাঁ হ্যাঁ তুমি। আরণ্যকের মা তখন এক পা দুপা করে গ্যাসের দিকে এগিয়ে যায়। মিনি বলে, এত আস্তে আস্তে কেন যাচ্ছ, যাও। আরণ্যকের মা বলে, মিনি তুমি না খুব বেয়াদব হয়ে গেছো। মিনি বলে, আমি তো আগে থেকেই বেয়াদব ছিলাম, তুমিই তো বলতে মিনি তুমি খুব বেয়াদব। এইবার আমি তোমাকে বুঝাবো কাকিমা, আসল বেদব কাকে বলে। যাও যাও, জলদি করে সবার জন্য চা বানাও। আরণ্যকের মা রান্নাঘরে চুলার সামনে যায়। চায়ের পাতিলের দুধ গরম হতেই আরণ্যকের মা মিনিকে বলে, মিনি এখন আমি কি করে গ্যাস অফ করব? এদিকে পুরো দুধ উতলে পড়ে যায়। আরণ্যকের মা গ্যাসটাও বন্ধ করতে পারে না, সারা রান্নাঘর মেখে যায়। মিনি বলে, কাকিমা এটা তুমি কি করলে? জলদি এই সব কিছু পরিষ্কার করো। আরণ্যকের মা বলে, আমি এগুলো পরিষ্কার করব? আমার নখ তো নষ্ট হয়ে যাবে। মিনি বলে, আহা, মনে হয় একটু পরেই ফ্যাশন শোতে যাবে, নখ নষ্ট হয়ে যাবে, করো বলছি। এই বলে মিনি আরণ্যকের মাকে ধমক দেয় মালকিনের মতো। এদিকে দেখানো হয় ড্রয়িং রুমে সবাই বসে আছে। তখনই মিনি ছুটে এসে বলে, হুঁশিয়ার সাবধান, এইবার মহারানী চা নিয়ে পদার্পণ করছে। মিনির কথা শুনে সবাই উৎসুক হয়ে আরণ্যকের মায়ের দিকে তাকায়। তনুশ্রী চায়ের ট্রে হাতে এগিয়ে আসছে, এক পা দুপা করে। মিনি বলে, আরে কাকিমা, এত আস্তে আস্তে এলে কি করে হবে, আর একটু জোরে জোরে আসো। মিনির কথা শুনে ছোটু মিটমিট করে হাসতে থাকে। লালন বলে, তো ছোটুদা, সিনেমাটা কেমন লাগছে? ছোটু বলে, খুব ভালো লাগছে, দুর্দান্ত লাগছে। তখনই বড়মা উঠতে চাইলে লালন বলে, মা, আপনি এখানে চুপ করে বসুন, আপনি আর বাবা কোনো কাজ করবেন না। বড়মা বলেন, কিন্তু তনুশ্রীর তো এই সব কিছু করার অভ্যেস নেই। লালন বলে, অভ্যেস হয়ে যাবে। ছোট বলে, একদম তাই। বড় বৌদি, তুমি অনেক কাজ করেছো, এখন রেস্ট নেবে। জেঠুমণি বলেন, কিন্তু ছোটু, তনুশ্রীর সাথে এমনটা করা কি উচিত হচ্ছে? যতই হোক ও এই বাড়ির বউ, আমার আদরের মেজ ভাইয়ের স্ত্রী। ছোট বলে, বড় বৌদিও তো এই বাড়ির বউ দাদা, কখনো কি কেউ বড় বৌদিকে বুঝেছে? বরং যদি রান্নার সময় একটু দেরি হতো, সেটা নিয়ে বড় বৌদিকে হাজারটা কথা শুনতে হয়েছে। রান্নায় নুন যদি একটু এদিক সেদিক হয়, সেটা নিয়েও কেউ বড় বৌদিকে ছাড় দেয়নি, তাকে অনেক অপমান করেছে। সেই সব কিছু কি তুমি ভুলে গেছো? জেঠুমনির আর কিছুই বলার থাকে না। সত্যিই তো, এতকাল এই মানুষগুলোই বড়মাকে পুরো দাসী বানিয়ে রেখেছিল। জাহ্নবী তনুশ্রীকে এমন অবস্থায় দেখে রাজাকে বলে, দেখেছো এখানে কি তামাশা হচ্ছে, দেখো দেখো। আরে কাকিমণিকে দিয়ে এইসব কাজ করাচ্ছি, কাকিমণি কি কখনো এসব কাজ করেছে নাকি? রাজা জাহ্নবীকে বলে, আরে আরে কি করছোটা কি, এত জোরে জোরে কেন কথা বলছো, আস্তে কথা বলো। ওরা তো কাকিমণিকে দিয়ে চা বানিয়ে নিচ্ছে, আমাদের নিয়ে না জানি আরো কি কি কাজ করাবে। লালনের কলা চাই, লালন বেরিয়ে যায় আর ছোটুকে দায়িত্ব দিয়ে যায় সিনেমা যাতে বন্ধ না হয়। লালন চলে গেলেই ছোটুর নজর যায় রাজা জাহ্নবীর দিকে। ছোটু রাজা জাহ্নবীকে গান গেয়ে ডাকে, কাছে আসতে বলে। এরপরেই ছোট রাজাকে বলে, কিরে, আমি বড্ড বেসুরো গাইলাম তাই না? তো এত সময় তোরা কোথায় ছিলি? মিনি বলে, ছোট, কাকিমার দোস্ত এসে গেছে, এখন কাকিমাকে তার বন্ধু সাহায্য করবে। ছোট তখন আরণ্যকের মাকে বলে, সেই তো,
নাও নাও মেজ বৌদি, এবার তুমি তোমার বন্ধুটিকে ডেকে নাও, দেখবে আর কষ্ট হবে না। মিনি আরণ্যকের মাকে বলে, কাকিমা তুমি আর কত সময় টেবিলের কাছে আসবে বলো তো? না না, এতটুকু পথ আসতে তুমি যদি মাস গড়িয়ে বছর পার করো তবে তো চা ঠান্ডা হয়ে যাবে, তাই না? তখন তো সেই চা আর কেউ মুখে নিতে পারবে না। জাহ্নবী বলে, এসব কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে? কাকিমণি কি কখনো এইসব কাজ করেছে নাকি? তোমরা কাকিমণিকে এইসব কাজ করতে বলছো? তোমাদের একটুও খারাপ লাগছে না, তাই না? তখনই মিনি জাহ্নবীকে বলে, বাবা বেকামুখী, তোমার খুব খারাপ লাগছে তাই না? তবে যাও না, তুমি তোমার বন্ধুটিকে সাহায্য করো, তোমার তো বেস্ট ফ্রেন্ড। জাহ্নবী তখন এক পা নড়ে না, বরং চুপ করে দাঁড়িয়ে থাকে। আর আরণ্যকের মায়ের চোখে জল ছলছল করছে, যে কোনো মুহূর্তেই কেঁদে ফেলবে। তবুও জাহ্নবী একবারও আরণ্যকের মায়ের কাছে গিয়ে তাকে সাহায্য করে না। মা উঠে সাহায্য করতে চাইলেই ছোট বড় মাকে বাধা দেয়। ছোট বলে, বড় বৌদি, লালনের কথা তুমি ভুলে গেলে? তুমি নিজের জায়গায় বসো, একদম সাহায্য করবে না। এরপরে তো মেজু বৌদিকে নাস্তা বানাতে হবে। জাহ্নবী, তুমি কি তোমার বন্ধুকে সাহায্য করবে না? আরণ্যকের মা বেশ আশা নিয়ে জাহ্নবীর দিকে তাকায়, কিন্তু জাহ্নবী তো দুপা পিছিয়ে যায়। ছোট বলে, এ কি মেজ বৌদি, তোমার বন্ধু তো 2 পা পিছিয়ে গেল, তোমাদের বন্ধুত্ব কি নষ্ট হয়ে গেল? মিনি বলে, না না, এত সহজে বন্ধুত্ব কি করে নষ্ট হবে ছোট, মধ্যে তো পার্টনারশিপ আছে তাই না? ছোট বলে, মিনি, পার্টনারশিপ আর কি করে থাকবে, এখন তো আর মেজ বৌদির টাকা নেই। জাহ্নবী বলে, ছোট। তখনই ছোট আর মিনি দুজনেই হেসে ওঠে। ছোট মিনি বলে, মিনি, তার মানে পার্টনারশিপ এখনো আছে? মিনি বলে, হ্যাঁ এখনো আছে, যাও যাও দুজন মিলে নাস্তা বানাও। রাজা বলে, আমরা এখন বাড়ি থেকে বাইরে যাচ্ছি। কথাটা শুনে ছোট বলে, কেন কেন? রাজা বলে, আমার একজন ফ্রেন্ড ইনভাইট করেছে, আমরা সেখানেই যাচ্ছি। জাহ্নবী বলে, ফ্রেন্ড ইনভাইট? রাজা যখন চোখ মেরে জাহ্নবীর হাত ধরে টানতে টানতে নিয়ে যায়, যাতে করে তাদেরকে এই বাড়ির কোনো কাজে হাত লাগাতে না হয়। তখনই মিনি আরণ্যকের মাকে বলে, কাকিমা, এবার বুঝতে পেরেছো তো কে তোমার আসল বন্ধু? দেখো দেখো, তোমাকে সাহায্য করার ভয়ে বাড়ি থেকেই চলে গেল। আরণ্যকের মা কি করবে কিছুই বুঝতে পারছে না। সে সামনে চা নিয়ে আসতেই মিনি চায়ে চুমুক দিয়ে বলিস, চাটা ঠান্ডা হয়ে গেছে, এই চা খাওয়া যাবে না। কাকিমা যাও, তুমি আবারও গিয়ে গরম গরম চা বানিয়ে আনো। এরপরেই ছোট বলে, কিন্তু আমাদের তো খিদেও লেগেছে। মিনি বলে, হ্যাঁ হ্যাঁ, আমারও খুব খিদে লেগেছে, যাও তুমি বরং চা আর নাস্তা একসাথে বানাও। কথাগুলো শুনছে আর আরণ্যকের মায়ের চোখে জল ছলছল করছে। যদিও উপস্থিত সবারই খারাপ লাগছে, কিন্তু কি আর করার। বড় মা মিনিকে ধমক দিয়ে বলে, মিনি চুপ করো, অনেক হয়েছে। ছোট বলে, আহা বড় বৌদি, তুমি মিনিকে কেন ধমক দিচ্ছ বলো তো? তুমি মিনিকে চোখ রাঙানো বন্ধ করো। মিনি তার নিজের বাড়ি সামলাচ্ছে, ওকে ওর মতন করে বাড়িটা সামলাতে দাও। মিনি বলে, হ্যাঁ একদম। যাও যাও কাকিমা, তুমি গিয়ে চা আর নাস্তা বানিয়ে নিয়ে এসো।